আশা করছি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে গত এক সপ্তাহ আগে আমার মোবাইলে এইভাবে অযথা 1 মিনিট 1.5 মিনিট পর পর এইভাবে অটোমেটিকলি অ্যাড আসতে শুরু করছিল। তারপর আমি অনেক সেটিং পরিবর্তন করে এই প্রবলেমটা সলভ করলাম। তারপর আমি চিন্তা করলাম আমার মোবাইলে যেহেতু আসতেছে তাহলে অবশ্যই অনেকের মোবাইলে এই প্রবলেমটা হয়, আর এই জন্যই মেনলি এই ভিডিওটা করা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি সম্পূর্ণ দেখলে আপনাদের এই প্রবলেম আর ফেস করতে হবে না, আর ফেস করলেও খুব সহজেই সমাধান করতে পারবেন। তো তার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আসলে এটাকে মেনলি কি বলা হয়, এটা স্পাইওয়্যারও না, মেলওয়্যারও না, ভাইরাসও না, এটা হচ্ছে আপনার অ্যাডওয়্যার। অ্যাডওয়্যার কিন্তু আমাদের মোবাইলে খুব একটা ক্ষতি সাধন করে না। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস আমাদের মোবাইলে ইনস্টল হওয়ার কারণেই কিন্তু এই অ্যাডগুলো আসে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অপ্রয়োজনীয় কোনো অ্যাপস ইউজ করবেন না, যেগুলো প্রয়োজনীয় এইগুলা অ্যাপস ইউজ করবেন। আর অবশ্যই অ্যাপস ইউজের ক্ষেত্রে প্লে স্টোর থেকে ভেরিফাইড অ্যাপসগুলা দেখে তারপর ইনস্টল করবেন। তো কথা না বাইরে চলুন দেখে আসি কিভাবে অ্যাড আসা বন্ধ করতে হয়। শুরুতে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর উপরে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর হচ্ছে নিচে এই যে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। প্লে প্রোটেক্টে ক্লিক করার পর যে উপরে স্ক্যান দেখতে পাচ্ছেন, স্ক্যান করে নেবেন। স্ক্যান করলে আপনার কোনো হার্মফুল অ্যাপস থাকলে এগুলা আপনার রিমুভ হয়ে যাবে। তারপর স্ক্যান হওয়ার পর যে উপরে সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে যে এখানে দেখেন আমার দুইটা অ্যালাউ আছে, ওপেন করা আছে। এটা হচ্ছে আপনার স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট, নিচেরটা হচ্ছে ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন। আপনার যদি অন থাকলেও আপনি অফ করে আবার অন করে দিবেন, মানে এগুলো অন রাখবেন আর কি। তারপর বেকে চলে যাবেন। বেকে চলে যাওয়ার পর আপনার চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আসার পর যে উপরে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন সাইট সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। সাইট সেটিংয়ে ক্লিক করার পর এই যে দেখেন নিচে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি সাইন ইন, এই যে আমি ব্লক করে রাখছি। তারপর হচ্ছে ইন্ট্রুসিভ অ্যাড, এটা ক্লিক করবেন। দেখেন আমারটা অফ করা আছে, আপনার যদি অন করা থাকে অফ করে দিবেন। পরে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি কুকিজ, এইটা হচ্ছে থার্ড পার্টি সাইট, এটা আপনারা ব্লক করে রাখবেন। ব্লক থার্ড পার্টি কুকিজ আমি এখানে ব্লক করে রাখছি। তারপর এইগুলো করার পর কাজ না হয় তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা অ্যাপস ডাউনলোড করবেন। অ্যাপসটার নাম হচ্ছে আপনার ব্লকাটা অ্যাপস। এখানে লিখলে ব্লকাটা লিখে এখানে সার্চ করবেন। এই যে ব্লকাটা অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন চলে আসছে ব্লকাটা। তারপরে যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে আপনারা এখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ব্লকাটা 5.5 এপিকে এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করে নিচ্ছি, এখানে ওপেন হয়ে গেছে। তারপর আমি ওপেন করে নিলাম। ওই যে ইনস্টলে ক্লিক করে ইনস্টল হয়ে গেছে। তারপরে যে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এই যে দেখেন এটা কিন্তু ট্যাপ টু অ্যাক্টিভ, এই যে দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভ আছে। এই যে সবুজ কালার, যে এটা হচ্ছে অ্যাক্টিভ চিহ্ন। আপনি যদি ডিঅ্যাক্টিভ করতে চান এখানে ক্লিক করলে কিন্তু আপনি যে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এখন দেখেন সবটা সাদা হয়ে গেছে, তার মানে এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আর এখানে ক্লিক করে রাখলে আপনার এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার ফোনে ইনশাল্লাহ কোনো অ্যাড আসবে না। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটিতে যেভাবে সেটিংগুলো দেখানো হয়েছে এভাবে সেটিংগুলো পরিবর্তন করলে আশা করছি আপনাদের এই প্রবলেমটা আর থাকবে না ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।